বৃষ্টি ভেজা এই দুপুর বেলায় বাজার থেকে আনা কই মাছের তেল ঝাল রান্না করে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কই মাছের তেল ঝাল রান্না করতে প্রথমে কড়াতে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিলাম। তেল খুব ভালো করে গরম করে নেব, আর তেলের পরিমাণ একটু বেশি নিলাম কারণ মাছ ভাজার পর যে তেলটা থাকবে তাতেই আমরা ঝালটা রান্না করব। এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি প্রায় 15 মিনিট। এবার মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখছি। হাই ফ্লেমে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে রাখবো। খুব কড়া করে ভাজবো না, মাঝারি রকম ভাজা হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। এইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই মতো ঝাল দেবেন। টমেটো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 চামচের মতো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার পরিমাণে প্রায় 2 চামচ, বড় চামচে 2 চামচের মতো হয়েছে। ভালো করে মশলা কষে নেব। পুরো রান্নাটায় কিন্তু জলের ব্যবহার কম হবে, তেলের উপরই রান্না হবে। এবার একটা বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে টুকরো করে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু তেলে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসঙ্গে ভেজে নেব। এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেব তেলের মধ্যে। সমস্ত মশলা আবার কিছুক্ষণের জন্য কষতে হবে। এখানে কিন্তু আগুনটা আমি মাঝারি ফ্লেমে করেছি, হাই ফ্লেম থেকে কমিয়ে আমি এটা মাঝারি আঁচে রান্না করছি।
মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এতে রঙটা খুব সুন্দর আসে। মশলা ভালো করে আর একটু কষে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মিনিট 2 পর ঢাকাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে দেব। এবার মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দেব সামান্য পরিমাণ, খুব বেশি জল দেব না। মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলো সামান্য নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আরও কিছুক্ষণের জন্য আমি মাছ ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট এইভাবে হালকা আছে, নিভু আছে রেখে দিলাম। তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। ঝোলের রঙটা দেখুন কি সুন্দর এসেছে, আর পুরো রান্নাটা কিন্তু তেলের উপরেই, এর জন্যই তেল ঝাল নাম, বা অনেকে এটাকে তেল কইও বলে থাকেন। কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। মিনিট 2-3 পর ঢাকা খুলে কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা কি সুন্দর একটা রং এসেছে। অসাধারণ খেতে হয় এই তেল ঝাল বা তেল কই। আপনারা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এই তেল কই খুব ভালো লাগে খেতে। রান্না আমাদের হয়ে গেছে। এবার কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন সবার আগে যাতে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। লাইক শেয়ার কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটি। ধনেপাতা দেবার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি এইভাবেই রেখে দেব। এবার ঢাকা খুলে দেখুন কত সুন্দর হয়েছে কই মাছের তেল ঝাল। আপনারাও বাড়িতে রান্না করুন এবং বাড়ির সকলকে গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা পরিবেশন করুন কই মাছের তেল ঝাল।
আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।